আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কুশি কাঁটা দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমি কি সুন্দর বেগুনি আর সাদা কালার দিয়ে ফুলটা তৈরি করছি। একদম সোজা, যারা একটু কুশি কাঁটার কাজ জানে তারা এমনিতেই পেরে যাবেন। এত সুন্দর এবং সহজভাবে তৈরি করে দেখিয়েছি। অনেকটাই ভালো লাগে। আমি সুন্দরভাবে এই সেলাইটা শিখিয়েছি, আপনারা যদি ইচ্ছা করেন করে নিতে পারেন। অনেক সুন্দর এই সেলাইটা। কিন্তু দেখেন আমি কিভাবে সুন্দর গ্যাপের মধ্যে হাফ লং দিয়ে সুন্দর করে ফুলটা তৈরি করে নিচ্ছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি ফুলটা তৈরি করেছি। এই তো আমি অফ ক্যামেরায় অনেকটাই করে নিয়েছি। আমি প্রথমে মালাই কট সুতায় নিয়েছি, একটা সাদা আর একটা গাঢ় বেগুনি, দুই কালারের সুতা দিয়ে আমি এই সেলাইটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি তুলে নিচ্ছি, একটা গিট করে নিয়েছি। গিটের মাঝে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি 17টা ফুল লং নেব। প্রথমে আগে 3টা চেন টেনে নিলাম, তারপরে ওই গ্যাপের মধ্যে 17টা ফুল লং করব। আপনারা দেখতে থাকুন। নিচে সুতাটা একটু বড় রাখতে হবে, কারণ ওইটা দিয়ে আবার গিট মারতে হবে পরে, সেজন্য বড় রেখে দিয়েছি। মালাই কট সুতাটা একটু সিল্কি ধরনের, সাবধানে কাজ করতে হবে। হাতে বেশি জড়া যাবে না, নইলে আবার হাত থেকে খসে যাবে, পরে ঢিল হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে জড়তে হবে আর সেলাইটা করতে হবে একটু সিল্কি মালাই কট সুতাটাই। তো এভাবে আমি প্রত্যেকটা ফুল লং দিয়ে তৈরি করে নিয়েছি। গ্যাপের মধ্যে 17টা আমি তৈরি করেছি লং। তারপর প্রথমে যে 3টা চেন করেছিলাম সেই চেনের মাথার উপরে কুশি কাঁটা দিয়ে হাফ লং দিয়ে ভরাট দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি মুখ। এবার প্রত্যেকটা গ্যাপের মাঝে 2টা করে আমি ফুল লং নেব। প্রথমে একটা চেন টানলাম, ওই গ্যাপের মধ্যে আবার আরেকটা আমি ফুল লং করব। এই তো আবারও পরের গ্যাপে চলে যাব, তারপরে আবারও একই গ্যাপের ভিতরে 2টা ফুল লং করব। আপনারা একটু দেখে বুঝে নিন। একদম সহজভাবে এই ফুলটা তৈরি করা হয়েছে। আবারও পরের গ্যাপে যাব, আবার একই গ্যাপে আরেকটা গ্যাপ ফুল লং দিব। প্রত্যেকটা গ্যাপে 2টা করে, প্রত্যেকটা গ্যাপে 2টা করে আমি ফুল লং দিয়ে এটা সম্পূর্ণটা পূরণ করে ফিরে আসছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমার তো সম্পূর্ণ এটা পূরণ করা হয়ে গেছে। এবার হাফ লং দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। এই যে 3টা চেন টেনেছিলাম তার মাথার উপর যেটা চেন, সেই মাথার উপর দিয়ে হাফ লং দিয়ে আমি বন্ধ করে দিলাম। তারপরে কেচি দিয়ে কেটে নেব। সুতাটা আমার সাদা সুতার কাজ হয়ে গেছে। সুতাগুলো এত সুন্দর, মালাই কট সুতাগুলো অনেক সুন্দর, একদম সিল্কি ধরনের, আর গ্লেজ দিয়েছে খুব সুন্দর। এটা এই সুতা দিয়ে আপনারা টেবিল রান্নার, টেবিল ম্যাট তৈরি করে নিতে পারেন, অনেক সুন্দর। এবার আমি বেগুনি কালার সুতাটা নিলাম। যেই ঘরে আমি মুখ বন্ধ করেছিলাম সেই ঘরের পরের ঘর থেকে আমি ক্যাপটা তুলে নিব। এই যে বেগুনি কালার সুতা নিলাম। এবার 3টা চেন টেনে নেব। ওই গ্যাপের মধ্যে আবার 5টা আমি ফুল লং করব। একই গ্যাপের মধ্যে 5টা ফুল লং। প্রথমে 3টা চেন করে ওইটা একটা ধরতে হবে, পরে আবার 4টা দিয়ে মোট 5টা ফুল লং তৈরি করে নেব। এই তো আমার 5টা ফুল লং দেওয়া হয়ে গেছে। এবার 5টা চেন করবো মাথার উপরে। 1 2 3 4 5। তারপরে একটু মুখটা বের করে এই যে প্রথমে চেন করেছিলাম সেই চেনের মাথার উপর দিয়ে ওই চেনটাকে টেনে নিতে হবে। এই যে চেন টানার পর দেখেন মাঝখানে একটা সুন্দর গোল রাউন্ড হয়েছে। সেই রাউন্ডের মধ্যে আমি হাফ লং দিয়ে 7টা হাফ লং দিয়ে সম্পূর্ণটা পূর্ণ করব। আমার এই যে মালাই কট সুতা একটু মোটা, সেজন্য 7টা লেগেছে। আপনাদের যে চিকন হয় তাহলে 10টাও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। যার যেরকম সুতা নিয়ে করবেন সে সেরকমভাবেই তৈরি হবে। এবার আমি 3টা গ্যাপ ছেড়ে দেবো। 2টা গ্যাপ ছেড়ে 3 নম্বর গ্যাপে আবার তুলব 3। এই 3 নম্বর ঘরে আবারও 5টা আমি ফুল লং নিয়ে নেব। এই তো 3 4 5। এবার আবারও মাথার উপর আমি 5টা নিয়ে আবারও মাথার উপর আমি 5টা চেন টেনে নেব।
4 5 আবারও গ্যাপ ছেড়ে দিয়ে এই কর্নার থেকে আবার সুতোর কর্নার থেকে আবারও কুশি কাটা তুলে ওই চেনের মাথাটা ধরে আবার এই পাশে বন্ধ করে দেবো। তারপরে মাঝখানে আবার একটা গ্যাপ হবে, এই যে ছিদ্রের মধ্যে দেখা যাচ্ছে, এই ছিদ্রটা আবার আমি হাফ লং দিয়ে বন্ধ করে দেব। দেখেন আমার 2টা ফুল হয়ে যাচ্ছে। একটু সাবধানে করতে হবে, যেহেতু একবার সিল্কি ধরনের হাত থেকে বারবার ছুটে ছুটে যাবে, কিন্তু খুব সুন্দর সুতাটা। প্রথম প্রথম সমস্যা হবে, তারপরে ঠিক হয়ে যাবে সুতাটা দিয়ে কাজ করতে। আবার আমি 3টা গ্যাপ ছেড়ে দেব। এতে আমার অনেকগুলো ক্যামেরায় গড়া তৈরি করা হয়ে গেছে। দেখেন আবারও তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু 3টা করে গ্যাপ ছেড়ে তারপরে আবার একটা গ্যাপের মধ্যে 2টা গ্যাপ ছেড়ে 3 নম্বর গ্যাপের মধ্যে আমি 5টা করে ফুল লং নিয়ে নিয়েছি। আবার আমি গ্যাপের মধ্যে 2টা ছেড়ে দিয়ে 3 নম্বর গ্যাপের মধ্যে 5টা ফুল লং নিয়ে নেব। আবারও মাথার উপর আমি 5টা চেন টেনে সুতা বের করে রেখে দেবো। এই তো তারপর আবার কর্নার থেকে উপরে ভেসে আছে 2টা সুতা, ওই সুতা দিয়ে ভেতরে আবার টেনে নেব। এই তো কর্নারে এবার আমি আবারও হাফ লং দিয়ে গ্যাপটা বন্ধ করে দেব। এটাই ফুলের ডিজাইন, অনেক সুন্দর হয়েছে ফুলটা। এই তো এভাবে আমি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ফুল তৈরি করে নেব। আবার আরেকটা চলে গেলাম, 2টা গ্যাপ ছেড়ে দিয়ে 3 নম্বর গ্যাপে গিয়ে আবারও 5টা লং তুলে নিচ্ছি। তিন, 4, 5 এবার 5টা চেন টেনে নেব। এত সুন্দর ফুলটা, ক্যামেরায় কেন যেন গ্লেজ দিচ্ছে না, কিন্তু সুতাটা এমনিতেই অনেক সুন্দর। এই যে সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে আমার। এবার আবারও গ্যাপটা পূরণ করে নিচ্ছি হাফ লং দিয়ে। এবার দেখেন মাঝখানে 6টা গ্যাপ আসে, সেখানে আমি 2টা গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর গ্যাপে আবারও তৈরি করে নিব। 5টা লং তৈরি করে আবারও গ্যাপটা পূরণ করব। 2, 3, 4, 5। এবার মাথার উপর আবার 5টা চেন নিয়ে নেব। আমার তো গ্যাপটা পূরণ করা হয়ে যাচ্ছে। গ্যাপটা পূরণ করা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 3টা চেন টেনেছিলাম, সেই চেনের মাথার উপর দিয়ে আমি গ্যাপটা পূরণ করে দেব। এই তো আমার ফুলটা কমপ্লিট। অনেক সুন্দর এই ফুলটা। ক্যামেরায় সুন্দর গ্লেজ দিচ্ছে না, কিন্তু বাস্তবে সুতাগুলো এত সুন্দর গ্লেজি আর সিল্কি সিল্কি, অনেক সুন্দর। প্রত্যেকটা ফুলই সুন্দর হয়েছে। এবার দেখেন পিছন দিকে যে সুতাগুলো আছে, আমি কুশি কাটা দিয়ে ভেতর ভেতর এভাবে টেনে নেব নিচের দিকে, যেন 2টা সুতা একসঙ্গে হয়। তারপরে আমি গিট মেরে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে সঙ্গেই থেকে যেতে পারেন। আপু ভাইয়ারা, আমরা ভিডিও আপনারা প্রত্যেকে দেখেন, কিন্তু একটা লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমার 2টা ফুল তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। অনেক গ্লেজ দিচ্ছে সুতাটা। আমার ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমার ফুলগুলো কমপ্লিট।